জ্যোতি এবং অন্ধকার এই শিরোনামের উপদেশের দ্বারা আজ আসুন আমরা এই বিষয়ে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি। ঈশ্বরের সত্য লোক কারা এবং বাইবেলে জ্যোতি বলতে কি বোঝায়। অদৃশ্য বস্তু দেখার জন্য জিনিস তৈরি করা হয়েছে। ভাই ও বোনেরা, আপনারা কি সময় দেখতে পান যখন আপনারা ঘুমান, কাজ করেন, প্রচার করেন? বিশ্রাম নেন, খাবার খান বা এমনকি পড়াশোনা করেন, তখন কি সময় চলে যায় না? আপনারা কি সময়কে চলে যেতে দেখেছেন? এটা হলো অদৃশ্য সেই যন্ত্র কি যা আমাদের অদৃশ্য সময়ের চলে যাওয়াকে দেখতে দেয়। এটা হলো ঘড়ি। একটি ঘড়ির দ্বারা আমরা অনুভব করি, ওহো, সময় এইভাবে চলে যাচ্ছে। একই রকমভাবে বাইবেলের দ্বারা ঈশ্বর আমাদের আত্মিক জগৎকে দেখিয়েছেন। আত্মিক জগতের জিনিস যেমন ধার্মিক ও দুষ্ট, যারা স্বর্গে যেতে পারবে এবং যারা পারবে না, এবং ঈশ্বরের কার্য ও শয়তানের কার্য, এগুলি হল এই তৃতীয় স্তরের জগতে অদৃশ্য। বাইবেল কি সেই গুরুত্বপূর্ণ উপকরণ নয় যা আমাদের অদৃশ্য জিনিস দেখতে সক্ষম করে? তাহলে বাইবেলের দ্বারা আমাদের সবসময় অদৃশ্য জগৎকে বোঝা উচিত। ঘড়ি আবিষ্কারের আগে, মানুষের মহাকাশীয় বস্তুর পরিবর্তন অনুভব করার আগে, সময় চলে যাওয়ার বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না। একই রকমভাবে ঈশ্বরকে বিশ্বাস না করে এবং বাইবেলের জ্ঞান ছাড়া আত্মিক জগতের অদৃশ্য জিনিসকে চেনা অসম্ভব। অতএব আজ আসুন আমরা বাইবেলের দ্বারা খুঁজে দেখি যে জ্যোতি বলতে কি বোঝায় এবং অন্ধকার বলতে কি বোঝায়। তার সাথে আমরা তাদের বৈশিষ্ট্য খুঁজে পাব যারা উদ্ধার পাবে। আসুন যোহন 3:16 পদ দেখি। তিন অধ্যায় 16 পদ। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। কেননা ঈশ্বর জগতের বিচার করিতে পুত্রকে জগতে প্রেরণ করেন নাই, কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়। যে তাহাতে বিশ্বাস করে তাহার বিচার করা যায় না, যে বিশ্বাস না করে তাহার, তার কি হবে? তার বিচার হইয়া গিয়াছে, যেহেতু সে ঈশ্বরের একজাত পুত্রের নামে বিশ্বাস করে নাই। ঈশ্বর ইতিমধ্যেই তার বিচার সম্পন্ন করেছেন। এমনকি আমাদের স্বর্গে যাওয়ার আগে এবং ঈশ্বরকে এরকম বলতে শোনার আগে যে তুমি নরকে যাও আর তুমি স্বর্গে যাও, তিনি কিভাবে এই পৃথিবীতে আমাদের বিচার করতে সক্ষম হবেন? তিনি আমাদের বিচার করবেন এই বিষয়ের উপর নির্ভর করে যে আমরা শরীরে আসা ঈশ্বরকে বিশ্বাস করেছি কিনা। যারা 2000 বছর আগে শরীর ধারণ করে আসা ঈশ্বর যীশু খ্রিস্টকে বিশ্বাস করেনি, তাদের বিচার এই পৃথিবীতে আগেই করা হয়েছিল। তাদের স্বর্গে বিচারের সিংহাসনের সামনে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই। তাদের জন্য এর মানে কি? যারা ঈশ্বরকে বিশ্বাস করে না, যিনি পবিত্র আত্মার যুগে শরীর ধারণ করে এসেছেন, তারা ইতিমধ্যেই বিচারিত হয়েছে। এমনকি যখন তারা ঈশ্বরের বিচারের সিংহাসনের সামনে আসবে, তাদের বিচারের নির্ণয়ে পরিবর্তন হবে না। তাই এই পৃথিবীতে বিশ্বাস হল মূল্যবান। তাহলে ঈশ্বর কেমন সত্তা, যিনি শরীর ধারণ করে এসেছেন, এবং যদি আমরা তাঁকে বিশ্বাস না করি, তাহলে আগেই আমাদের বিচার করা হবে এই বিষয়ে তিনি কি বলেছেন?
আসুন আমরা ১৯ পদ দেখি। আর সেই বিচার এই যে, জগতে জ্যোতি আসিয়াছে এবং মনুষ্যেরা কি জ্যোতি হইতে অন্ধকার অধিক ভালোবাসিল, কেননা তাহাদের কর্ম সকল মন্দ ছিল। আসুন খুঁজে দেখি যে জ্যোতি কাকে সম্বোধিত করে। ২০ পদ। কারণ যে কেহ কদাচরণ করে, সে কি? কেন তারা জ্যোতিকে ঘৃণা করে? তারা কি করে? তারা জ্যোতিকে ঘৃণা করে কারণ তারা দুষ্ট কাজ করে। কারণ যে কেহ কদাচরণ করে, সে জ্যোতি ঘৃণা করে, এবং তারা কি করবে? তারা জ্যোতির নিকটে আইসে না, পাছে তাহার কর্ম সকলের দোষ ব্যক্ত হয়। ২১ পদ। কিন্তু যে সত্য সাধন করে, সে কি করে? সে জ্যোতির নিকটে আইসে, যেন তাহার কর্ম সকল ঈশ্বরে সাধিত বলিয়া স্বপ্রকাশ হয়। যোহন ৩ অধ্যায় ১৬ পদ অনুসারে যারা জ্যোতিতে আসে না, তারা হল সেই লোক যারা দুষ্ট কাজ করে। যারা দুষ্ট কাজ করে তারা জ্যোতিকে ঘৃণা করে, জ্যোতির কাছে আসে না এবং এটাকে অস্বীকার করে। এটা হল ঈশ্বরের দূরদর্শিতা। তাহলে আসুন আমরা প্রথম যোহন ১ অধ্যায় দ্বারা নিশ্চিত করি যে জ্যোতি বলতে কি বোঝায়। প্রথম যোহন ১ অধ্যায় ৫ পদ। আমরা যে বার্তা তাঁহার কাছে শুনিয়া তোমাদিগকে জানাইতেছি, তাহা এই ঈশ্বর, তিনি কি? জ্যোতি, এবং তাঁহার মধ্যে অন্ধকারের লেশমাত্র নাই। ঈশ্বর হলেন জ্যোতি। যদি ঈশ্বর জ্যোতি হন, তাহলে যিশুকে ছিলেন, যিনি ২০০০ বছর আগে পৃথিবীতে শরীর ধারণ করে এসেছিলেন। যোহন ১ অধ্যায় ১ এবং ১৪ পদ অনুসারে তিনি ঈশ্বর ছিলেন, যিনি আদি থেকেই অস্তিত্বে ছিলেন। যদিও তিনি শরীর ধারণ করে এসেছিলেন, তিনি হলেন ঈশ্বর। যদিও তিনি হলেন জ্যোতি, লোকেরা সেই জ্যোতির মধ্যে আসতে অস্বীকার করেছিল। তারা যিশুর প্রচারিত রাজ্যের সুসমাচারকে অস্বীকার করেছিল এবং এমনকি চিৎকার করেছিল, তাকে ক্রুশে দাও। তারা কেমন লোক ছিল? আজ যোহন ৩ অধ্যায় দ্বারা আমরা দেখতে পারি যে তারা দুষ্ট ছিল। দুষ্টদের বৈশিষ্ট্য কি? তারা জ্যোতিকে ঘৃণা করে। তাহলে জ্যোতির প্রতি তাদের প্রতিক্রিয়া কি? তারা এটাতে আসে না। প্রথম যোহন ১ অধ্যায় ৫ পদ অনুসারে জ্যোতি হলেন ঈশ্বর। তারা ঈশ্বরের কাছে আসে না। এরকম কেন? তারা ভয় পায় যে তাদের কাজ প্রকাশ হয়ে যাবে। এই কারণে তারা কি ভালোবাসে? তারা অন্ধকারকে জ্যোতির থেকে অর্থাৎ ঈশ্বরের থেকে বেশি ভালোবাসে। যেহেতু ঈশ্বর হলেন জ্যোতি, তাই জ্যোতির বিপরীতকে। এইভাবে তারা শয়তানের শক্তিকে পছন্দ করে এবং তার আত্মাকে অনুসরণ করে। পরিণামস্বরূপ ঈশ্বর এই বিচার করেছেন যে, যারা জ্যোতিরূপে আসা ঈশ্বরকে গ্রহণ করে না, তারা নরকে অনন্ত শাস্তির সম্মুখীন হবে। একটি গবেষণার রিপোর্ট অনুসারে রাতের বেলায় রাস্তার আলোকে দ্বিগুণ উজ্জ্বল করা হলে অপরাধের হার অর্ধেক কমাতে পারে। এটা একটা অদ্ভুত ঘটনা। বেশিরভাগ অপরাধ অন্ধকার জায়গায় ঘটে। ভাই ও বোনেরা, তাই সত্যের দিক থেকেও আমাদের কি ঈশ্বরের কাছে আসা উচিত নয়, যিনি হলেন জ্যোতি? যারা দুষ্ট কাজ করে তারা জ্যোতিকে ঘৃণা করে। সেই জন্য তারা কখনোই জ্যোতির মধ্যে আসে না। তারা আত্মা ও কন্যাকে বিশ্বাস করতে পারে না। আসুন আমরা একসাথে প্রকাশিত বাক্য ২২ অধ্যায় ১৭ পদ দেখি। ২২ অধ্যায় ১৭ পদে লেখা আছে,
আর আত্মা ও কন্যা কহিতেছেন, তারা কি বলছেন, আইসো। শুধুমাত্র জ্যোতির সন্তানরা অর্থাৎ ঈশ্বরের সন্তানরাই এই খবরে আনন্দ করে। ঈশ্বর বলেছেন, আমার কাছে এসো, জ্যোতির মধ্যে এসো। এর দ্বারা স্বর্গ ও নরকের মধ্যে বিচার ইতিমধ্যেই নির্ধারিত হয়েছে। যারা দুষ্ট কাজ করে তারা কখনোই জ্যোতির মধ্যে আসতে পারে না। তারা কারা? যারা পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরের কাছে আসে, যারা হলেন জ্যোতি। তারা হলেন জ্যোতির সন্তান। বাইবেল ব্যাখ্যা করে যে তারা জ্যোতিতে আসতে পেরে খুশি হয় এবং সেখানেই থাকে। এই যুগে দুটি দল আছে, যারা পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরকে গ্রহণ করে, যারা হলেন আত্মা ও কন্যা, এবং যারা তাদের বিরোধিতা করে। এটা হল অদৃশ্য জগতে একটা আত্মিক যুদ্ধ। ঠিক যেভাবে আমরা আমাদের চোখে সময় দেখতে পাই না, কিন্তু ঘড়ি দিয়ে এটাকে পরিমাপ করতে পারি, সেভাবে ঈশ্বর বাইবেলের দ্বারা আমাদের অদৃশ্য আত্মিক জগৎ দেখান। তিনি স্পষ্ট করেছেন যে কাদের বিচার হবে এবং কারা উদ্ধার পাবে। ঈশ্বর, যিনি হলেন জ্যোতি, তিনি আমাদের অনুতাপ করার জন্য এবং স্বর্গে ফিরে যাওয়ার জন্য অনেক পথ খুলে দিয়েছেন। যদিও ঈশ্বর সেই পথ খুলে দিয়েছেন, তবুও অন্ধকারের সন্তানরা কেমন প্রতিক্রিয়া দেখায়। তারা জ্যোতির মধ্যে আসে না, তারা জ্যোতিকে ঘৃণা করে। যেহেতু তারা জ্যোতিকে ঘৃণা করে, তাই তারা পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরের সত্যকেও ঘৃণা করে। এইভাবে এই পৃথিবীতেই তাদের বিচার করা হয়েছে। এর বিপরীতে আমরা যারা জ্যোতিতে বাস করি, আমাদের জন্য ঈশ্বর আজ ও আগামীকালের আশ্বাস দিয়েছেন যে আমরা অনন্ত স্বর্গরাজ্যে প্রবেশ করব, এবং বলেছেন, জ্যোতিতে চলতে চলতে আনন্দ করো। তাহলে 2000 বছর আগে ঈশ্বর, যিনি হলেন জ্যোতি, তিনি কি ধরনের পথ সৃষ্টি করেছিলেন? আসুন আমরা যোহন 12 অধ্যায় 46 পদ দেখি। এটা সেই একই বার্তা যা আমরা আগে প্রথম যোহন 1 অধ্যায় 5 পদে দেখেছি। ঈশ্বর হলেন জ্যোতি। আমি জ্যোতিস্বরূপ হইয়া এই জগতে আসিয়াছি, যেন যে কেহ আমাতে বিশ্বাস করে সে অন্ধকারে না থাকে। ঈশ্বর জ্যোতি হিসাবে এই পৃথিবীতে এসেছিলেন, কিন্তু অন্ধকার তাঁকে প্রত্যাখ্যান করেছিল, এই ভয়ে যে তার কাজ প্রকাশিত হয়ে যাবে। আজ যখন আমরা সত্যের অর্থাৎ পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বরের বিষয়ে প্রচার করি, যারা হলেন জ্যোতি, তখন কিছু লোকেরা বিনা কারণেই তাঁদের ঘৃণা করে। এরকম কেন? স্বভাবগতভাবে তারা জ্যোতিকে ঘৃণা করে। অন্যদিকে আজ এখানে আমাদের উপস্থিতি প্রমাণ করে যে আমরা জ্যোতিকে প্রেম করি এবং জ্যোতিতে আনন্দ করি। 46 পদ। আমি জ্যোতিস্বরূপ হইয়া এই জগতে আসিয়াছি, যেন যে কেহ আমাতে বিশ্বাস করে। অর্থাৎ ঈশ্বরে, যিনি এই পৃথিবীতে শরীর ধারণ করে এসেছিলেন, সে অন্ধকারে না থাকে। আর যদি কেহ আমার কথা শুনিয়া পালন না করে, আমি তাহার বিচার করি না, কারণ আমি জগতের বিচার করিতে নয়, কিন্তু জগতের পরিত্রাণ করিতে আসিয়াছি। যে আমাকে অগ্রাহ্য করে এবং আমার কথা গ্রহণ না করে, তাহার বিচারকর্তা আছে। আমি যে বাক্য বলিয়াছি, তাহাই শেষ দিনে তাহার বিচার করিবে। ভাই ও বোনেরা, পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বর, যারা আত্মা ও কন্যা রূপে এসেছেন, তারা কি বলেছেন? কিছু সময় আগে আমরা প্রকাশিত বাক্য 22 অধ্যায় 17 পদ পড়েছি, যেখানে তাঁরা বলেছেন, আইসো। এটা কি জ্যোতিতে আসার আজ্ঞা নয়? কিন্তু লোকেরা জ্যোতিতে আসে না কেন? যেহেতু তারা অন্ধকারের অন্তর্গত, তাই তারা অন্ধকারকে ভালোবাসে এবং জ্যোতিতে আসতে চায় না।
কারণ তাদের সমস্ত লজ্জাজনক কাজ প্রকাশ হয়ে যাবে। অন্যদিকে আমরা জ্যোতিতে আসতে পেরে আনন্দিত হই এবং জ্যোতিতে আনন্দ করি, কারণ ঈশ্বর আমাদের কাজে খুশি হন, যেমন যোহনের সুসমাচারে লেখা আছে। তাহলে আসুন আমরা ইব্রিয় 5 অধ্যায়ে দেখি যে কোন সত্যের পদ্ধতি ঈশ্বরকে সন্তুষ্ট করেছিল, যিনি 2000 বছর আগে জ্যোতিরূপে এসেছিলেন। এখন ঈশ্বর আমাদের অদৃশ্য জিনিসকে চিনতে সক্ষম করেছেন। আসুন আমরা সেই দৃশ্য খুঁজে দেখি যেখানে ঈশ্বর আমাদের দেখিয়েছেন যে আমরা তাঁর সন্তান কিনা। ইব্রিয় 5 অধ্যায় 6 পদ। সেইরূপ অন্য গীতেও তিনি কহেন, তুমি কোন রীতি অনুসারে? মল্কিসেদকের রীতি অনুসারে অনন্তকালীন যাজক। 7 পদ। ইনি মাংসে প্রবাসকালে প্রবল আর্তনাদ ও অশ্রুপাত সহকারে তাঁহারই নিকটে প্রার্থনা ও বিনতি উৎসর্গ করিয়াছিলেন, যিনি মৃত্যু হইতে তাহাকে রক্ষা করিতে সমর্থ, এবং আপন ভক্তি প্রযুক্ত উত্তর পাইলেন। যদিও তিনি পুত্র ছিলেন। সেই পুত্রকে তিনি হলেন যিশু। তথাপি যে সকল দুঃখভোগ করিয়াছিলেন, তদ্বারা আজ্ঞাবহতা শিক্ষা করিলেন, এবং সিদ্ধ হইয়া আপনার আজ্ঞাবহ সকলের অনন্ত পরিত্রাণের কারণ হইলেন। ঈশ্বর কর্তৃক কি মল্কিসেদকের রীতি অনুযায়ী মহাযাজক বলিয়া অভিভাষিত হইলেন। ঈশ্বর আমাদের এই বিষয়ে জাগ্রত করেছেন যে যিশুকে ঈশ্বর কর্তৃক মল্কিসেদকের রীতি অনুসারে মহাযাজক হিসাবে মনোনীত করা হয়েছে। তাহলে মল্কিসেদকের বিষয়ে শিক্ষার দ্বারা আমাদের অবশ্যই খোঁজা উচিত যে আমরা জ্যোতিতে বাস করছি নাকি অন্ধকারে। যেহেতু যিশু, যিনি হলেন জ্যোতি, তিনি মল্কিসেদকের রীতি অনুসারে মহাযাজক হওয়ার জন্য মনোনীত হয়েছিলেন, তাই আমাদেরও জ্যোতিতে থাকার জন্য মল্কিসেদকের রীতির মধ্যে বাস করা উচিত। কিন্তু লোকেরা বলে, আমি বাইবেল পড়ি, তবুও এই সমস্ত অংশ বাদ দেয়। এটা অদ্ভুত। নতুন নিয়মের দ্বারা তাদের লজ্জা কি প্রকট হয় না? এটা প্রকট হয়েছে যে রবিবারের আরাধনা ঈশ্বরের শিক্ষা নয়। এটাও প্রকট হয়েছে যে ক্রিসমাস ঈশ্বরের শিক্ষা নয়। এটাও প্রকট হয়েছে যে ক্রুশ ঈশ্বরের শিক্ষা নয়। যেহেতু বাইবেল প্রকাশ করে যে তাদের সমস্ত আরাধনার বিধি আসলে পৌত্তলিক দেবতার রীতি এবং ঈশ্বরের সাথে সম্পর্কিত নয়, তাই তারা ঈশ্বরের বাক্য শুনতে চায় না। সেই জন্যই তারা সত্যে বাধা দেয়। এইভাবে লোকেরা জ্যোতির কাছে আসে না। জ্যোতিতে এসে আমি অনুভব করেছিলাম যে রবিবারের আরাধনা ব্যর্থ ছিল, ক্রিসমাস পালন করাও বৃথা ছিল। আমি ক্রুশকে আরাধনা করতাম, যা হলো একটা মূর্তি। এই সমস্ত কিছু প্রকট হয় যখন তারা জ্যোতিতে আসে। অতএব ইংরাজি বাইবেল স্পষ্টভাবে বলে যে এটা স্বয়ং ঈশ্বরের দ্বারা মনোনীত হয়েছে। যিশু ঈশ্বর কর্তৃক মল্কিসেদকের রীতি অনুযায়ী মহাযাজক বলিয়া অভিভাষিত হইলেন। তিনি সরাসরি ঈশ্বরের কাছ থেকে এই উপাধি পেয়েছিলেন। তাহলে আসুন আমরা আদিপুস্তক 14 অধ্যায়ে গিয়ে মল্কিসেদকের রীতির বিষয়ে খুঁজে দেখি। আদিপুস্তক 14 অধ্যায় 17 পদ। অব্রাম কদলাওমরকে ও তাহার সঙ্গী রাজগণকে জয় করিয়া ফিরিয়া আসিলে পর সদোমের রাজা তাহার সহিত সাক্ষাৎ করিতে সাবি তলভূমিতে অর্থাৎ রাজার তলভূমিতে গমন করিলেন, এবং শালেমের রাজা মল্কিসেদক। তিনি কি নিয়ে এসেছিলেন? মল্কিসেদক নামক যাজক কি নিয়ে এসেছিলেন? রুটি ও দ্রাক্ষারস বাহির করিয়া আনিলেন। তিনি কে ছিলেন? পরাৎপর ঈশ্বরের যাজক। তিনি অব্রাহামকে আশীর্বাদ দেওয়ার জন্য রুটি ও দ্রাক্ষারস নিয়ে এসেছিলেন, এবং তিনি পরাৎপর ঈশ্বরের যাজক ছিলেন।
제사장 직분을 수행하고 있었던 사람들. 19 পদ। 그가 아브라함에게 축복하여 তিনি 가로되 অব্রামকে আশীর্বাদ করিলেন, বলিলেন, অব্রাম স্বর্গমর্তের অধিকারী পরাৎপর ঈশ্বরের আশীর্বাদ পাত্র হউন, 너희 대적을 내 손에 আর 붙이신 পরাৎপর ঈশ্বর ধন্য হউন, যিনি তোমার বিপক্ষগণকে তোমার হস্তে সমর্পণ করিয়াছেন। 아브라함이 그 얻은 것에서 তখন 10분의 অব্রাম 1을 সমস্ত দ্রব্যের দশমাংশ 멜기세덱에게 তাহাকে দিলেন। 주었더라고 했습니다. এটা হল দশমাংশের প্রথম দৃশ্য। 그 11조 স্বাভাবিকভাবে 당연히 দশমাংশ কাকে দেওয়া উচিত? 기록되어 있습니까? 하나님께 দশমাংশ ঈশ্বরকে দেওয়া উচিত, তবুও আদিপুস্তক 14 অধ্যায়ে অব্রাহাম মলকিসেদককে সবকিছুর দশমাংশ দিয়েছিলেন। 장면을 창세기 14장에서 우리 살피고 있습니다. মলকিসেদকের রীতি অনুসারে মহাযাজককে 다루는 대제사장이 바로 누구시라고 했습니까? তিনি হলেন 예수시라고 যিশু, 이렇게 যিনি হলেন 성경은 তৃতীয় এক 말씀하셨죠. অনুসারে পুত্র 삼위로 ঈশ্বর। 본다면 성자 하나님이십니다. ঈশ্বর, যিনি জ্যোতিরূপে এসেছিলেন, তিনি মলকিসেদকের রীতি অনুসারে মহাযাজক ছিলেন। 바로 멜기세덱의 대제사장직이었습니다. রবিবারের আরাধনা এবং ক্রিসমাস সূর্যদেবতার মহাযাজক অর্থাৎ রোমান সম্রাটের দ্বারা ক্যাথলিক মণ্ডলীর সঙ্গে একত্র হয়ে স্থাপিত হয়েছিল। 대제사장이 카톨릭과 더불어서 수립하게 된 것이죠. কিন্তু যিশু কখনো সেগুলি পালন করেননি, কিন্তু তিনি মলকিসেদকের রীতি অনুসারে মহাযাজক ছিলেন। 멜기세덱의 제사 제도를 이끌어 가셨던 대제사장이셨습니다. কোন ধরনের বলিদান ঈশ্বরকে খুশি করে? 받으시겠습니까? সেটা হেবেলের উৎসর্গ ছিল নাকি কয়নের? সেটা কি মলকিসেদকের উৎসর্গ নাকি সূর্যদেবতার? 태양신의 제사입니까? অবশ্যই তিনি মলকিসেদকের উৎসর্গে খুশি হন। 기쁘시게 받으시죠. এই কারণে ঈশ্বর কি এই পৃথিবীতে ওই শিক্ষা দেওয়ার জন্য আসেননি? মলকিসেদক রুটি ও দ্রাক্ষারস এনেছিলেন এবং অব্রাহামকে আশীর্বাদ করেছিলেন। 복을 빌어 주었습니다. এটা সেই সময় ছিল যখন অন্য যাজকরা ঈশ্বরের আরাধনা করার জন্য পশুর রক্ত ঝরাত। 피를 가지고 하나님께 제사를 드리고 예배를 했던 그러한 시절이었습니다. কিন্তু মলকিসেদক সম্পূর্ণ আলাদাভাবে রুটি ও দ্রাক্ষারস নিয়ে এসেছিলেন। 오직 떡과 포도주를 가지고 예배를 했습니다. তাহলে আসুন আমরা মথি 2:6 অধ্যায় 1:7 পদ দ্বারা দেখি, আমাদের ঈশ্বর যীশু খ্রিস্ট, যিনি জ্যোতিরূপে এসেছিলেন, কিভাবে রুটি ও দ্রাক্ষারসের বিধির বিষয়ে শিক্ষা দিয়েছিলেন। 마태복음 26장 17절의 말씀 같이 보겠습니다. পরে তারিশূন্য রুটির পর্বের প্রথম দিন শিষ্যেরা যিশুর নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন, আপনার নিমিত্ত আমরা কোথায় নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিব? আপনার ইচ্ছা কি? তিনি কহিলেন, তোমরা নগরে অমুক ব্যক্তির নিকট যাও, আর তাহাকে বলো, গুরু কহিতেছেন, আমার সময় সন্নিকট, আমি তোমারই গৃহে আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্ব পালন করিব। তাহাতে শিষ্যেরা যিশুর আদেশ অনুসারে কর্ম করিলেন ও নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিলেন। আসুন 26 পদে যাই। এটা কি সেই একই নিস্তার পর্বের রাত নয়? পরে তাহারা ভোজন করিতেছেন, এমন সময় যিশু রুটি লইয়া আশীর্বাদপূর্বক ভাঙ্গিলেন এবং শিষ্যদিগকে দিলেন, আর কহিলেন, লো, ভোজন করো, ইহা আমার শরীর। পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদপূর্বক তাহাদিগকে দিয়া কহিলেন, পানপাত্রের মধ্যে কি আছে? এটা হল দ্রাক্ষারস, কিন্তু লোকেরা সাধারণত যে দ্রাক্ষারস পান করে তার থেকে এটা আলাদা। এটা কি ধরনের দ্রাক্ষারস? এটা হল নিস্তার পর্বের দ্রাক্ষারস। পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদপূর্বক তাহাদিগকে দিয়া কহিলেন, তিনি কি বলেছিলেন? তোমরা সকলে ইহা হইতে পান করো, কারণ ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপমোচনের নিমিত্ত পাতিত হয়। যেভাবে মলকিসেদক রুটি ও দ্রাক্ষারসের দ্বারা অব্রাহামকে আশীর্বাদ দিয়েছিলেন, সেভাবে যীশু খ্রিস্ট, যিনি মলকিসেদকের রীতি অনুসারে এসেছিলেন, রুটি ও দ্রাক্ষারসের দ্বারা কোন নিয়ম স্থাপন করেছিলেন? স্প্যানিশ বাইবেলে এটাকে নুয়েভো প্যাক্টো বলে উল্লেখ করা হয়েছে, যার মানে নতুন নিয়ম। কোরিয়ান বাইবেলেও লুক 22 অধ্যায়ে নতুন নিয়ম বলে উল্লেখ আছে। অবশেষে নতুন নিয়মকে মলকিসেদকের রীতির সারাংশ হিসাবে দেখা যেতে পারে। যেভাবে মলকিসেদক রুটি ও দ্রাক্ষারসের দ্বারা অব্রাহামকে আশীর্বাদ দিয়েছিলেন,
সেভাবে আত্মিক মল্কিসেদক যীশুখ্রিস্ট রুটি ও দ্রাক্ষারসের দ্বারা আমাদের কি আশীর্বাদ দিয়েছিলেন? 어떤 축복을 복비로 주었습니까? যোহন ৬ অধ্যায় অনুসারে আমরা কি পাব যদি আমরা মনুষ্যপুত্রের মাংস ভোজন করি এবং তাঁর রক্ত পান করি? 무엇이 있게 된다고요? 너희가 যীশু 영생을 বলেছিলেন 가지고 যে আমরা অনন্ত জীবন পাব, 중요한 যা হল সবথেকে 영생이라는 গুরুত্বপূর্ণ 축복을 আশীর্বাদ। 받게 했습니다. 자, 그렇다면 এই উদ্দেশ্যে ঈশ্বর জ্যোতি হিসাবে এই পৃথিবীতে এসেছিলেন এবং জ্যোতির সত্য 가운데 স্থাপন 진리를 করেছিলেন। 이 땅 위에 세워놓으셨습니다. 그래서 সেই 우리는 জন্যই আমরা 진리도 সত্য এবং 빛이라고 ঈশ্বর 표현하고 উভয়কেই জ্যোতি বলে 하나님도 বর্ণনা করি, 빛이라고 표현합니다. 하나님이 কারণ 세우신 সত্য ঈশ্বরের দ্বারা 진리이기 স্থাপিত 때문에. হয়েছে। 자, তাহলে 그러면 সেই লোক কারা যারা নতুন নিয়মে বাস করে, 새언약의 이 যা হল 진리를 জ্যোতি? 기뻐하고 가까이 하고 그 안에 거하고 있는 이 사람들이 과연 누구냐 하는 것입니다. যোহন ৩ অধ্যায়ে বলা হয়েছে যে যারা অন্ধকারের অন্তর্গত, অর্থাৎ যারা দুষ্ট, তারা জ্যোতিকে ঘৃণা করে এবং জ্যোতিতে আসে না। 빛을 미워하며 빛 가운데 나오기를 기뻐하지 않는다라고 했습니다. 그 특징을 ঈশ্বর সেই 분명하게 বৈশিষ্ট্যগুলির দ্বারা 하나님께서 স্পষ্টভাবে তাদের পার্থক্য 가르쳐 করেছিলেন। 주셨습니다. কারা 정말 স্বর্গে 다른 যাবে এবং 사람들과 কারা যাবে না, 그렇지 তাদের 못할 মধ্যে পার্থক্য 사람들을 করার জন্য 하나님 오시는 এটা একটা 아주 গুরুত্বপূর্ণ 중요한 বিষয়। 이 판단할 수 있는 어떤 대목이 되겠습니다. কি হবে যদি আমাদের কাছে ঘড়ি না 시계가 থাকে? 없다. কি হতো যদি সূর্য ও চাঁদের কোনো গতি না থাকত? তাহলে আমরা সময়ের চলে যাওয়াকে অনুভব করতে পারতাম না। 시간의 어떤 흐름을 느낄 수가 없습니다. 감지할 수가 없습니다. একইভাবে যদি বাইবেল না থাকত, আমরা আমাদের আত্মিক অবস্থাকে শনাক্ত করতে পারতাম না। 전혀 감지가 안 됩니다. সময়ের প্রবাহের অস্তিত্ব ছিল, কিন্তু এটা প্রমাণ করার কোনো যন্ত্র ছিল না। একবার ঘড়ি আবিষ্কার হওয়ার পর লোকেরা বলেছিল, ওহো, ইতিমধ্যেই কি ১ মাস হয়ে গেছে, ইতিমধ্যেই আগস্ট কি চলে গেছে। 만약에 이런 어떤 체계가 없었다고 한다면 যদি এরকম পদ্ধতির অস্তিত্ব না থাকত, তাহলে আমরা আমাদের বয়সও জানতাম না। 이렇듯이 খ্রিস্ট, যিনি হলেন জ্যোতি, তিনি এই পৃথিবীতে এসেছিলেন এবং মল্কিসেদকের রীতি অনুসারে মহাযাজক হিসাবে নতুন নিয়মের নিস্তার পর্ব স্থাপন করেছিলেন। 확립시켜 놓으심으로 말미암아 এরকম করার দ্বারা তিনি তাদের কি করেছিলেন যারা জ্যোতিতে বাস করে এবং যারা অন্ধকারে থাকে? 속한자인지를 확연히 어떻게 했습니까? ঈশ্বর তাদের মধ্যে পার্থক্য করেছিলেন। 가리셨습니다. 예. 자, 그렇다면 তাহলে আসুন 이 আমরা 세월의 নতুন 진리에 নিয়মের 대해서 বিষয়ে লুকের 여러분 সুসমাচার 주신 থেকে দেখি। 말씀도 한번 더 찾아보도록 합시다. আসুন লুক ২২ অধ্যায় ৭ পদ 7절의 দেখি। 말씀 함께 보겠습니다. আসুন ৭ পদ দেখি। 7절의 말씀 보시면 পরে তাড়িশূন্য রুটির দিন, অর্থাৎ যেদিন নিস্তার পর্বের মেষশাবক বলিদান করিতে হইত, সেই দিন আসিল। তখন তিনি পিতর ও যোহনকে প্রেরণ করিয়া কহিলেন, তোমরা গিয়া আমাদের জন্য নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করো, আমরা ভোজন করিব। আসুন ১৯ পদ দেখি। পরে তিনি রুটি লইয়া ধন্যবাদ পূর্বক ভাঙ্গিলেন এবং তাহাদিগকে দিলেন, বলিলেন, ইহা আমার শরীর, যাহা তোমাদের নিমিত্ত দেওয়া যায়, ইহা আমার শরণার্থে করিও। আর সেরূপে তিনি ভোজন শেষ হইলে পানপাত্রটি লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম, যে রক্ত তোমাদের নিমিত্ত পাতিত হয়। নতুন নিয়মের নিস্তার পর্বের রুটি ও দ্রাক্ষারসের দ্বারা ঈশ্বর মল্কিসেদকের রীতি স্থাপন করেছিলেন। 반차를 확립을 해놓으셨습니다. অব্রাহামের সময়ে যখন অন্য যাজকরা পশুর রক্ত দিয়ে বলি উৎসর্গ করত, মল্কিসেদক অব্রাহামকে রুটি ও দ্রাক্ষারস দিয়ে আশীর্বাদ দিয়েছিলেন। ইব্রিয় ৫ অধ্যায়ে লেখা আছে যে ঈশ্বর যীশুখ্রিস্টকে মল্কিসেদকের রীতি অনুসারে মহাযাজক হিসাবে মনোনীত করেছিলেন। 멜기세덱에게 반차를 쫓는 대제사장이라 칭하심을 입었더라고 했습니다. যদি যীশু খ্রিস্ট, যিনি হলেন জ্যোতি, তিনি মল্কিসেদকের রীতি পালন করেন, তাহলে আমাদেরও এটা পালন করা 우리 উচিত। 역시도 당연히 멜기세덱의 반차를 따라야 되겠고, যেহেতু ঈশ্বর বলেছেন তিনি আমাদের জন্য এটা স্থাপন করেছেন, 죄인된 우리들이 তাহলে পাপীদের অর্থাৎ আমাদেরও কি নতুন নিয়ম পালন করা উচিত নয়? এটাই হলো সঠিক কাজ। আসুন আমরা সেই আশীর্বাদ খুঁজে দেখি যা ঈশ্বর এরকম লোকেদের প্রতিজ্ঞা করেছেন। আসুন জিরোমীয় ৩১ অধ্যায় ৩১ পদে যাই। ৩১ অধ্যায় ৩১ পদ। সদাপ্রভু বলেন, দেখো, এমন সময় আসিতেছে যে সময়ে আমি কি ইসরায়েল কুলের ও জিহুদা কুলের সহিত এক নূতন নিয়ম স্থির করিব।
আসুন আমরা ৩৩ পদে নতুন নিয়মের বিষয়ে আরও খুঁজে দেখি। কিন্তু সেই সকল দিনের পর আমি ইসরায়েল কুলের সহিত এই নিয়ম স্থির করিব, ইহা সদাপ্রভু কহেন, আমি তাহাদের অন্তরে আমার ব্যবস্থা দিব ও তাহাদের হৃদয়ে তাহা লিখিব, এবং আমি কে তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। যেহেতু ঈশ্বর হলেন জ্যোতি, তিনি বলতে চেয়েছিলেন, আমি তাদের জ্যোতি হব এবং তারা আমার প্রজা হবে, যারা জ্যোতির মধ্যে বাস করে। এইভাবে ঈশ্বর মল্কিসেদকের রীতি অনুসারে নতুন নিয়মের লোকেদের স্বীকার করেছেন। যেভাবে ঈশ্বর যিশুকে মল্কিসেদকের রীতি অনুসারে মহাযাজক হিসেবে মনোনীত করেছিলেন, তিনি নতুন নিয়মের লোকদেরকেও আমার প্রজা বলছেন। এই উপাধি যে কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি। আমাদের অবশ্যই জ্যোতিতে বাস করা উচিত। আমাদের কি স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতার মধ্যে বাস করা উচিত নয়? ৩৪ পদ। আর তোমরা সদাপ্রভুকে জ্ঞাত হও, এই কথা বলিয়া তাহারা প্রত্যেকে আপন আপন প্রতিবাসীকে ও আপন আপন ভ্রাতাকে আর শিক্ষা দিবে না, কারণ তাহারা ক্ষুদ্র ও মহান সকলেই আমাকে জ্ঞাত হইবে, ইহা সদাপ্রভু কহেন। কেননা আমি, তিনি কি করবেন? তিনি তাদের অপরাধ ক্ষমা করবেন যারা নতুন নিয়মে আছে, তাহাদের অপরাধ ক্ষমা করিব এবং তাহাদের পাপ আর স্মরণে আনিব না। তাহলে এই নিয়ম কি সহজেই নাশ হয়ে যেতে পারে? পদ ৩৬। বাহিনীগণের সদাপ্রভু তাহার নাম, যদি এই সকল বিধি আমার সম্মুখ হইতে বিচলিত হয়, ইহা সদাপ্রভু বলেন, তবে আমার সম্মুখে নিত্যস্থায়ী জাতিরূপে ইসরায়েল বংশের অবস্থিতিও শেষ হইবে। ৩৫ পদ। যিনি দিন মানে জ্যোতির জন্য সূর্যকে এবং রাত্রিকালে জ্যোতির জন্য চন্দ্রের ও নক্ষত্রগণের বিধিকলাপ দেন, যিনি সমুদ্রকে ব্যস্ত করিলে তাহার তরঙ্গ কল্লোলধ্বনি করে, সেই সদাপ্রভু এই কথা কহেন। এই বিধি কি পরিবর্তন হবে? তিনি প্রতিজ্ঞা করেছেন যে এটা কখনো পরিবর্তন হবে না। তাহলে আমরা জ্যোতিতে বাস করার জন্য আমাদের নতুন নিয়মে, বিশেষ করে নিস্তার পর্বের সত্যে বাস করা উচিত, আমাদের কি উচিত নয়? সেই জন্যই ইব্রিয় ৯ অধ্যায় বলে নতুন নিয়ম আমাদের প্রতিজ্ঞা করা অনন্ত উত্তরাধিকার পেতে সক্ষম করে। অন্য কথায়, এটা কি ঈশ্বরের প্রতিজ্ঞা নয়, যা আমাদের স্বর্গে প্রবেশ করার অনুমতি দেয়? আসুন যোহন ৩ অধ্যায় ১৯ পদ আবার দেখি। আর সেই বিচার এই যে, জগতে জ্যোতি আসিয়াছে, এবং মনুষ্যেরা জ্যোতি হইতে অন্ধকার অধিক ভালোবাসিল, কেননা তাহাদের কর্ম সকল মন্দ ছিল। কারণ যে কেহ কদাচরণ করে, সে জ্যোতি ঘৃণা করে, এবং তারা কি করবে? তারা জ্যোতির মধ্যে আসবে না। এরকম কেন? কারণ তারা জ্যোতিকে ভালোবাসে না। এটা তাদের স্বভাব। এটা ২০ পদে ব্যাখ্যা করা আছে। জ্যোতির নিকটে আইসে না, পাছে তাহার কর্ম সকলের দোষ ব্যক্ত হয়। ২১ পদ। কিন্তু যে সত্য সাধন করে, সে কি করে? সে জ্যোতির নিকটে আইসে। যখন আত্মা ও কন্যা বলেন, আইসো, তারা কি তখন ঈশ্বরের কাছে যায়, যারা হলেন জ্যোতি? যে কেউ সত্যের দ্বারা জীবনযাপন করে, সে জ্যোতিতে আসে। যখন আমরা মাতা ঈশ্বরের বিষয়ে প্রচার করি, তারা জিজ্ঞাসা করে, মাতা ঈশ্বর, এটা কোথা থেকে এসেছে? এটা বাইবেলে আছে। আসুন আমরা বাইবেলে দেখি। যখন তারা গালাতীয় ৪ অধ্যায় এবং আদিপুস্তক পড়ে, এটা কি স্পষ্টভাবে বলা নেই? অতএব যে কেউ সত্যের দ্বারা জীবনযাপন করে, সে জ্যোতিতে আসে, যেন তাহার কর্ম সকল ঈশ্বরে সাধিত বলিয়া স্বপ্রকাশ হয়। পরিণামস্বরূপ তারা নতুন নিয়মের সাথে মাতা ঈশ্বর এবং পিতা ঈশ্বরকে গ্রহণ করে। পিতা ও মাতার সাথে সাক্ষাৎ করা তাদের কাছে অন্য যে কোনো কিছুর থেকে বেশি মূল্যবান। এর থেকে বড় আনন্দ আর নেই। এটা দেখে আমাদের জ্যোতির সন্তানদের সুসমাচার ছড়িয়ে দেওয়া উচিত। জ্যোতির সন্তানদের কাছে মাতা ঈশ্বর এর সাধারণ উল্লেখ তাদের হৃদয়ে এরকম প্রভাব ফেলতে পারে। ঈশ্বর আমাদের জ্যোতিতে বাস করার অনুমতি দিয়েছেন,
빛 가운데 거하게 하셨다는 것을 এবং 눈으로 এটা 확인시켜 দৃশ্যগতভাবে 주기 নিশ্চিত 위해서 করার জন্য যে তিনি 멜기세덱의 নতুন নিয়ম 관처인 অর্থাৎ মল্কিসেদকের 세원양의 রীতি 제도를 স্থাপন করেছেন। 확립해 주시고 তার সাথে 세원양 가운데 তিনি নতুন 거하고 নিয়মের দ্বারা 있는지 প্রকট 거하고 করেছেন 있지 যে 않은지를 আমরা 통해서 জ্যোতির সন্তান নাকি 우리가 আমরা 빛의 অন্ধকারের 자녀인지 সন্তান। 어둠에 속한 자인지를 하나님께서 가리게 해 놓으셨습니다. ভাই ও বোনেরা, 빛 가운데 আমি আশা করি যে 거하시면서 আমরা পিতা ও 아버지 মাতার কাছ থেকে 하나님 আরও মহান প্রেম ও 더 আশীর্বাদ 많이 পেয়ে চিরকাল 받고 জ্যোতিতে 많이 বাস 받을 수 করব। 있는 এই 우리 বাক্যগুলির 여러분 মধ্যে 되시기를 আপনারা অনুগ্রহ 바라겠습니다. পেয়েছেন আশা করে 오늘 이 আমি 말씀의 আজকের 은혜를 উপদেশ 바라면서 সমাপ্ত করি। 말씀하십니다. আপনাদের 감사합니다. ধন্যবাদ।